ভালো মানুষের জীবনেও বিপদ কেন আসে? বিপদের পিছনের এক অজানা রহস্য আজকে আপনাদেরকে বলবো আমি। মানুষের জীবন কখনই একরকম থাকে না। আজ হাসি, কাল কান্না, আজ স্বস্তি, কালকে অজানা দুশ্চিন্তা। কিন্তু সবচেয়ে কষ্টের প্রশ্নটা তখনই আসে যখন আমরা বলি যে আমি তো কারো ক্ষতি করিনি, তবু আমার জীবনেই কেন এত বিপদ আসে? আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান, নাকি বিপদ মানেই শাস্তি? আজ আমরা জানবো যে মানুষের উপর বিপদ কেন আসে, আর এই বিপদ আসলে আমাদের কি করণীয় বা কি শেখায়। ইসলামী দৃষ্টিকোণ থেকে বিপদ অনেক সময় পরীক্ষা। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কখনো বা ভয় দিয়ে, কখনো বা ক্ষুধা, কখনো বা জানমাল, কখনো বা ফল ফসলের ক্ষতির মাধ্যমে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দেখেন যে কে ধৈর্য ধরে, কে কৃতজ্ঞ থাকে, কে বিপদের সময় আল্লাহর দিকে ফিরে আসে। যেমন পরীক্ষা ছাড়া ছাত্রের মেধা বোঝা যায় না, তেমনি বিপদ ছাড়া মানুষের ঈমান ও চরিত্র প্রকাশ পায় না। সব বিপদ শাস্তি নয়, কিন্তু কিছু বিপদ আসে সতর্কবার্তা হিসাবে। মানুষ ভুল করে, গুনাহে জড়িয়ে পড়ে, কিন্তু অনেক সময় নিজেই তা টের পায় না। তখন আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বিপদের মাধ্যমে বলেন, ফিরে এসো, নিজেকে সংশোধন করো। এটা শাস্তির চেয়েও বেশি। এটা আল্লাহ তাআলার দয়ার প্রকাশ। হাদিসে এসেছে যে মুমিনের গায়ে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বিপদ অহংকার ভেঙে দেয়, হৃদয়কে নরম করে, আত্মাকে পরিশুদ্ধ করে। অনেক সময় যে কষ্টকে আমরা বোঝা বলে মনে করি, সেটাই হয় আমাদের পরকালের সবচেয়ে বড় পুঁজি। সুখের সময় মানুষ ব্যস্ত থাকে নিজেকে নিয়ে, দুনিয়া নিয়ে, কিন্তু বিপদের সময় চোখের পানি ঝরে, হৃদয় কাঁপে, মানুষ সিজদায় লুটিয়ে পড়ে। বিপদ মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী করে তোলে। যে মানুষ কষ্ট দেখেনি, সে অনেক সময় জীবনের গভীরতা বোঝে না। বিপদ মানুষকে শেখায় ধৈর্য, সহানুভূতি, বাস্তবতা। আর যে মানুষ শান্ত, বিনয়ী, পরিণত তার পিছনে প্রায় থাকে নীরব কষ্টের এক দীর্ঘ ইতিহাস। বিপদ, সব বিপদ শাস্তি নয়, কিন্তু এটা মনে রাখা খুব জরুরি। সব বিপদ শাস্তি এই জন্যে নয়, আর সব সুখ পুরস্কারও নয়। কিন্তু নবী রাসূলগণ ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, অথচ তারাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। এর মানে বিপদ কখনোই আল্লাহর অপছন্দের আলামত নয়। মানুষের উপর বিপদ আসে পরীক্ষার জন্য, সংশোধনের জন্য, পাপ মোচনের জন্য, আল্লাহর দিকে ফেরানোর জন্য, মানুষ হিসাবে পরিপূর্ণ করার জন্য। যে মানুষ বিপদের সময় ধৈর্য ধরে, আশা ছাড়ে না, আল্লাহর উপর ভরসা রাখে, সেই মানুষই প্রকৃত অর্থে সফল। মনে রাখবেন, বিপদ চিরস্থায়ী নয়, কিন্তু বিপদের শেখা যে শিক্ষা, সেটা আজীবনকালের জন্য।